স্বপ্ন ছিল ছেলেকে বানাবেন কুরআনের হাফেজ, তাই ভর্তি করিয়েছিলেন হাফেজি মাদ্রাসাতে। কিন্তু ঘাতকের বুলেট কেড়ে নিয়েছে নারী ছেঁড়া ধনকে, তাই কেঁদে কেঁদে বুক ভাসাচ্ছেন এই মা। গত ১৯ জুলাই মিরপুর ১০ নম্বর এলাকায় হেলিকপ্টার থেকে ছোড়া গুলি কেড়ে নিয়েছে এই মায়ের একমাত্র সন্তান ১৪ বছর বয়সী মিজানুরকে। দেশ যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল, রাজধানীসহ সারা দেশে তার দুদিন আগেই ঝরেছে আবু সাইদ সহ অনেক শিক্ষার্থীর প্রাণ। আবু সাইদের মৃত্যুর পর থেকেই সারা দেশের শিক্ষার্থী ও সাধারণ মানুষ যুক্ত হয় আন্দোলনে, যে আন্দোলনে খালি হয়েছে শত শত মায়ের কোল। ঘাতকের বুলেট মিজানুরের কাঁধ দিয়ে ঢুকে বের হয়েছে কোমরের ঠিক পেছনের দিক দিয়ে। মিরপুরের ভাসানটেকে কাঁচা বাজারের পাশে বসবাস করা কাকলির একমাত্র সন্তান মিজানুর রহমান, যার বয়স মাত্র ১৪, পড়তেন স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসায়। কিন্তু এখন আর সে মাদ্রাসায় নেই, রয়েছে কবরে শুয়ে। দেশব্যাপী শিক্ষার্থীদের উত্তাল আন্দোলন দেখে মিরপুরের সড়কে নেমেছিল মিজানুর। হয়তো কখনো ভাবেনি আকাশ থেকে ছোড়া গুলি কেড়ে নিবে তার জীবন। একমাত্র ছেলেকে হারিয়ে বিলাপ থামছে না মায়ের। আমাদের ভয় দেখাইছে, আমরা মোবাইলে যদি ছবি রাখি তাইলে আমাদের মোবাইল চেক করে ধরে লইয়া যাইব। ডাক্তারের হাসপাতালে ১৩,০০০ টাকা রাখে দিছে, নাম ঠিকানা সব রাখা, ডাক্তারের সার্টিফিকেট দেয় নাই, আর ১,০০০ টাকা রেখে দিছে। আমাদের তো লাশ দিতে চায় না, আমরা ১,০০০ টাকা দিয়ে লাশ আনছি। আমরা তো কই পরদিন গেলে আমার বাবারে তো খুঁজে পাবো না রে, আমার এক সন্তান কই যায় গেল রে বাবু। তুমি কি করলো আমারে? আমার এই সর্বনাশ কে করলো? আমার সর্বনাশ যে করছে আমি তার বিচার চাই, আমার সন্তান ফিরত চাই আমি। আল্লাহ। ছেলের গুলি লাগার খবর পেয়ে মা বাবা ছুটছেন বিভিন্ন হাসপাতালে। অবশেষে রাত ৯টার পর জানতে পারেন মিজানুরকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ততক্ষণে আর বেঁচে নেই আদরের মানিক। তার লাশ আনতেও হাসপাতালে দিতে হয়েছে টাকা, এমনকি তারা পাননি কোনো ডেথ সার্টিফিকেটও। মোহাম্মদ মিজানুর রহমান মাদ্রাসা ছাত্র ছিল, ইসলামিয়া মাদ্রাসা। ১৯ তারিখে ১৯ জুলাই সন্ধ্যা ৭:১৮টার মধ্যে মিরপুর ১০ নম্বরে, মিরপুর ১০-এ ১০:১০টা গুলি খেয়েছে। গুলি খাওয়ার পরে ছাত্ররা নাকি নিয়ে গেছে আজমল হাসপাতালে, মিরপুর ৬ নম্বর আজমল হাসপাতাল। আমার কাছে খবর আছে ৯টা ৯টার সময়, আমি নামাজ পড়তেছি, নামাজ পড়ার অবস্থা খবর আইছে। পরে আমি উঠে গেছি, এক লোক বললো যে ওরে পপুলার হাসপাতাল নেছে। তা গেছি, যাই দেখি পপুলার হাসপাতাল পাইনি, হাসপাতাল সব বন্ধ। ১২ নম্বর গেছি, কয়েকটা হাসপাতাল নাম জানি না, কয়েকটা খুঁজতে খুঁজতে কোনো জায়গা পাইনি। লাস্টে আমার বাগনি লাগাছিল, বল আসলে আজমলে যাই, আজমলে গেছি। তো যাই দেখি যে ৬-৭টা লাশ পড়ে আছে। তো মানে লাশগুলো আমি চিনি না, অপরিচিত। নার্সে বললো এই ছবিটা নাকি আপনার দেখেন, কত এই ছবিটা আমার ছেলের। প্রথম চিকিৎসা দিয়ে আর পাঠিয়েছি সরদিতে, সরদি যাইছি, সরদি গিয়ে পাইছি মরা, গোসল করে পিড়ি দিয়ে ঢুকাইছি, এই অবস্থা পাইছি। হেলিকপ্টারগুলি পুলিশ হেলিকপ্টারগুলি করছে। এরপরে সরদি হাসপাতালে যখন গেছে, ওটি দলিয়েছিল, ওটি নেওয়ার পরে বলে মারা গেছে। ২০২৪ সালের জুলাই ও আগস্টে ঘাতকের বুলেটে খালি হয়েছে শত শত মায়ের বুক। প্রাণ হারিয়েছে কারো বাবা, কারো ভাই, কারো বোন, কারো স্বজন। বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি করা ২০২৪ সালের এই ছাত্র আন্দোলন মানুষের স্মৃতিপটে আমলান থাকবে বহুদিন। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা।